হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এইচএস সেকেন্ড ইয়ারের প্রথম অধ্যায়, যার নাম দি লাস্ট লেসন। চলো আমরা এই অধ্যায় থেকে জানবো দি লাস্ট লেসনের পুরা একদম এক্সপ্লেনেশন। এবং প্রত্যেকটি অধ্যায়ে, প্রত্যেকটি কবিতায়, প্রত্যেকটি গল্পে আমাদের জন্য থাকে থিম থাকে, তারপরে মোরাল থাকে, আমাদের জন্য শেখার মেসেজও থাকে, যা আমাদের এই অধ্যায় থেকে শিখতে হবে। ঠিক আছে? তো তোমরা শেষ পর্যন্ত এই ভিডিও টিকে থাকবে। এবং যদি তুমি সেকেন্ড ইয়ারে হয়ে থাকো এবং আরও তুমি যদি ইংলিশ বা ইংলিশ গ্রামারের বিষয়ে জানতে চাও, তাহলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে ওরাও কিছু নতুন শিখতে পারে বা ওদের ক্লাসের টাস্কগুলো কমপ্লিট করতে পারে বা অধ্যায়ের বিষয়ে জানতে পারে। ঠিক আছে? বুঝতে পারে। তো চলো আমরা চ্যাপ্টারে চলে যাই। সর্বপ্রথম আমরা দি লাস্ট লেসন এই নামটির অর্থটা কি আমরা জেনে নিই। দি লাস্ট লেসন মানে হলো একটি বিশেষ সময়ে কোনো একটি স্কুলে কোনো শিক্ষক দ্বারা পড়ানো শেষ অধ্যায়টিকে বলা হয় দি লাস্ট লেসন, বা এখানে ওই অধ্যায়টিকেই বলা হয়েছে দি লাস্ট লেসন। ঠিক আছে? কোনো এক বিশেষ সময়ে পড়ানো শেষ অধ্যায়টিকে বলা হয়েছে দি লাস্ট লেসন। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এই দি লাস্ট লেসন অধ্যায়টির লেখকের বিষয়ে জেনে নেব। এই অধ্যায়টির লেখক হলেন আলফন্স ডোডেট। ঠিক আছে? আলফন্স ডোডেট, যার জন্ম 1840 সালে হয়েছিল এবং মৃত্যু 1897 সালে হয়েছিল। আলফন্স ডোডেট ওয়াজ এ ফ্রেঞ্চ নভেলিস্ট অ্যান্ড এ শর্ট স্টোরি রাইটার। আলফন্স ডোডেট একজন ফ্রেঞ্চ নভেলিস্ট ছিলেন, ফ্রেঞ্চ ঔপন্যাসিক। ঠিক আছে? আলফন্স ডোডেট একজন ফ্রেঞ্চ ঔপন্যাসিক এবং ছোট্ট গল্প লেখক। ঠিক আছে? The last lesson is set in the days of the Franco-Prussian War, in which France defeated by Prussia led by Bismarck. The last lesson অধ্যায়টি ওই সময় লেখা হয় যে সময় ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছিল। ঠিক আছে? যেখানে ফ্রান্সকে জার্মান দ্বারা, প্রাশিয়া দ্বারা হারানো হয়। ঠিক আছে? ডেফিট করা হয়। ডেফিট মানে হারানো হয়। ঠিক আছে? বাই বিসমার্ক, বম বিস্ফোরণ করে বা যে কোনো করে। ঠিক আছে? Prussia then consisted of what now are the nations of Germany, Poland and parts of Austria. প্রাশিয়া তখনকার দিনে অনেক বড় একটি জায়গা ছিল, যেখানে জার্মানি, পোল্যান্ড আর অস্ট্রিয়ার অনেক পার্টস, অনেক অংশগুলো ছিল। ঠিক আছে? In this story, the French district of Alsace and Lorraine have passed into Prussian hands. ঠিক আছে? এই গল্পে ফ্রান্সের একটি ডিস্ট্রিক্ট, আলসেক অ্যান্ড লোরেন নামে একটি ডিস্ট্রিক্ট, যা প্রাশিয়ানদের হাতে চলে গিয়েছিল। ঠিক আছে? এখন আমরা অধ্যায়টিকে পড়ব এবং বুঝব। ঠিক আছে? এখানে আমাদের দেওয়া হয়েছে কয়েকটি শব্দ, এই পাঠ থেকে নেওয়া। এই শব্দ বা এই ফ্রেজগুলোর অর্থ প্রথমে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এখানে লেখা আছে নোটিস দিস এক্সপ্রেশনস ইন দি টেক্সট, ইনফার দেয়ার মিনিং ফ্রম দি কনটেক্সট। এই কনটেক্সট থেকে, এই পাঠ থেকে আমাদের এই ফ্রেজগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? ইন গ্রেট ডিড অফ মানে কি? কোনো কিছুর ভয় পেয়ে, কোনো কিছুর ভয়ে আশঙ্কিত হওয়া। ঠিক আছে? কোনো কিছুর ভয়ে আশঙ্কিত, যেমন স্কুলে টিচার স্টুডেন্টকে মারবে পড়া না শিখলে। ঠিক আছে? এটা একটা ভয়ের আশঙ্কা। ঠিক আছে? ইন ইউনিজন আর ইউনিটি একই অর্থ বোধ করে। ইন ইউনিজন মানে হলে একজোট। ঠিক আছে? একজোট হয়ে কোনো কিছু। কাউন্টেড অন মানে বিশ্বাস করা। ঠিক আছে? ভরসা করা। এ গ্রেট বাসেল মানে কোনো ব্যস্ততা পূর্ণ কোনো একটি অঞ্চল বা কোনো একটি জায়গা। ঠিক আছে? যেখানে চরম ভিড়। ঠিক আছে? ওখানকার কোনো সাউন্ড হতে পারে। থাম্বড এট দি এজেস মানে তোমরা বুঝতে পারো যে আমার এই বুড়ো আঙ্গুলটি আছে, যা আমরা বইয়ের এই কোনায় বা এই পাশে রাখি, তো এবং আমাদের হাত লেগে ঘষে যায়। ঠিক আছে? তো এটার বাংলা হলো আমাদের বুড়ো আঙ্গুল ঘষে বইয়ের সাইড ঘষে যাওয়া। ঠিক আছে? রিপ্রোচ আওয়ারসেলস উইথ মানে আমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করি যে কোনো কারণে। ঠিক আছে? যেমন আমরা পড়ব বলে পড়ি না, অথবা আমাদের স্কুলের জীবন চলে যায় কাল শিখবো বলে। ঠিক আছে? তো আমরা নিজেরাই নিজেদেরকে দোষ দিই নিজের কারণে। ঠিক আছে? তো এখন পাঠটি পড়ে নিই।
I started for school very late that morning and was in great need of scolding, especially because MML said that he would question us on participles. I started. আচ্ছা, আমি এখানে বলিনি যে এই প্রত্যেকটি পাঠে তোমাদের জন্য মেসেজ থিম আর ক্যারেক্টার থাকে। তো ক্যারেক্টারগুলো এই পাঠে কে কে মেন ক্যারেক্টার, ঠিক আছে, প্রধান চরিত্র কে কে আমরা জেনে নিই। সর্বপ্রথম এই একটি ছেলে যার নাম হলো ফ্রান্স, ঠিক আছে, তার নাম ফ্রান্স, প্রধান ক্যারেক্টার, এবং তার একজন টিচার যার নাম এমএমএল, ঠিক আছে। আর সেকেন্ড লরেনের একটি ডিস্ট্রিক্টে একটি স্কুলে তিনি পড়াতেন, তো তাহার নাম এমএমএল এবং তার নাম ফ্রান্স। এই দুইটি হলো প্রধান চরিত্র, ঠিক আছে। এই প্রধান দুইটি চরিত্র নিয়েই এবং একটি জায়গার একটি অঞ্চলের লোককে নিয়ে একটি ভাষা নিয়ে এই পাঠটি, তো আমরা জেনে নিই। I started for school very late that morning and was in great need of scolding, especially because MML said that he would question us on participles, ঠিক আছে, and I did not know the first word about them. I মানে হচ্ছে ফ্রান্স, ঠিক আছে, ছোট্ট ছেলে ফ্রান্স। আমি স্কুলে যাওয়ার জন্য খুব দেরিতে উঠেছিলাম এবং আমি অনেক ভয়ে বকা খাওয়ার ভয়ে আমি আশঙ্কিত ছিলাম। স্পেশালি প্রধানত আমি এমএমএল আমার টিচার, যিনি আমাদেরকে পার্টিসিপেলের বিষয়ে প্রশ্ন করবেন বলেছিলেন, এবং আমি মানে ফ্রান্স পার্টিসিপেলের প্রথম শব্দই জানে না, ঠিক আছে। ফর এ মোমেন্ট আই থট অফ রানিং অ্যাওয়ে অ্যান্ড স্পেন্ডিং দি ডে আউট অফ ডোরস। কিছু সময়ের জন্য আমি চিন্তা করেছিলাম যে আমি পলায়ন করি, কোথাও বাইরে গিয়ে আমি আমার দিনটা কাটাই, ঠিক আছে, ঘরের বাইরে গিয়ে। ইট ওয়াজ সো ওয়ার্ম সো ব্রাইট। দিনটি ছিল খুবই সুন্দর, শুষ্ক এবং উজ্জ্বল, ঠিক আছে। দি বার্ডস ওয়ার চার্পিং এট দি এজ অফ দি উডস অ্যান্ড ইন দি ওপেন ফিল্ড ব্যাক অফ দি সমিল দি প্রাশিয়ান সোলজার্স ওয়ার ড্রিলিং। পাখিগুলো গুনগুন করছিল গাছে, ঠিক আছে। ইন দি ওপেন ফিল্ড, খোলা ময়দানে, খোলা মাঠে প্রাশিয়ান সৈন্যরা প্র্যাকটিস করছিল, ঠিক আছে। ইট ওয়াজ অল মাচ মোর টেম্পটিং দেন দি রুল ফর পার্টিসিপলস। এটা তার কাছে আরও অনেক ভয়ানক লাগলো, টেম্পটিং মানে ভয়ানক লাগলো, পার্টিসিপেলের রুলের চেয়েও বেশি, ঠিক আছে। বাট আই হ্যাড দিস স্ট্রেংথ টু রেজিস্ট অ্যান্ড হারিড অফ টু স্কুল। এবং আমার কাছে এই ভয়টিকে তাড়ানোর জন্য আমার কাছে অতটুকু শক্তি ছিল এবং আমি স্কুলের জন্য নিজেকে হারিড অফ, আমি রওনা করি বা নিজেকে আতঙ্কিত করি, ঠিক আছে। When I passed the town hall, there was a crowd in front of the bulletin board. আমি যখন টাউন হল দিয়ে যাচ্ছিলাম তখন আমি বুলেটিন বোর্ডের সামনে অনেকগুলো লোক দেখলাম, ঠিক আছে। বুলেটিন বোর্ড মানে সাধারণত একটি বোর্ড যেটিকে আমরা নোটিশ বোর্ড বলি, যেখানে নোটিশ আসে, ঠিক আছে, ওটিকে আমরা নোটিশ বোর্ড বা এখানে বুলেটিন বোর্ড বলা হয়েছে, ঠিক আছে। ফর দি লাস্ট 2 years all our bad news had come from there, the lost battles, the draft and the orders of the commanding officer. And I thought to myself without stopping, what can be the matter now? গত 2 বছর ধরে আমাদের সব খারাপ খবরগুলো ওই বুলেটিন বোর্ড থেকে আসতো, ঠিক আছে। আমাদের হেরে যাওয়া যুদ্ধ, আমাদের যে কোনো ড্রাফট, যে কোনো অর্ডার, আমাদের কমান্ডিং অফিসারের থেকে আসা যে কোনো কমান্ড, এবং আই থট টু মাইসেলফ, আমি নিজেকে চিন্তা করি, বিনা বাধায় আমি চিন্তা করতে লাগলাম, হোয়াট ক্যান বি দি ম্যাটার নাও, যে এখন কী হতে পারে, ঠিক আছে। দেন আই ওয়াজ হারিড বাই অ্যাজ ফাস্ট এজ আই কুড গো। The blacksmith watcher who was there with his apprentice reading the bulletin called after me, "Don't go so fast, boy. You will get to your school in plenty of time." তারপর আমি আমার স্কুলের জন্য খুব তাড়াতাড়ি ছুটে যাচ্ছিলাম। তখনই ব্ল্যাকস্মিথ মানে খামার, যে দাগুলোর কাজ করে, লোহার কাজ করে, তাকে বলা হয় ব্ল্যাকস্মিথ। তার নাম ছিল ওয়াচার। সে তার একজন ট্রেনির সাথে ছিল, যাকে সে ট্রেন দিচ্ছিল আর খামারের কাজ শেখাচ্ছিল, তাকে বলে অ্যাপ্রেন্টাইজ, ঠিক আছে। অ্যাপ্রেন্টাইজ মানে ট্রেনি, ঠিক আছে, সিমিলার ওয়ার্ড বাংলাতে, যাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, ঠিক আছে, একজন প্রশিক্ষকের থেকে, তাকে অ্যাপ্রেন্টাইজ পেলে। রিডিং দি বুলেটিন বোর্ড কল্ড আফটার মি, ব্ল্যাকস্মিথ ওয়াচারও বুলেটিন বোর্ড পড়ছিল এবং তাকে বলল, তুমি তাড়াতাড়ি যেও না, তুমি তোমার স্কুলের সময় মতো পৌঁছে যাবে, ঠিক আছে। ইউ উইল গেট টু ইউর স্কুল ইন প্লেন্টি অফ টাইম, তুমি তোমার স্কুলের সময় মতো পৌঁছে যাবে। আই থট হি ওয়াজ মেকিং ফান অফ মি অ্যান্ড রিচড এমএমএলস লিটল গার্ডেন অল আউট অফ ব্রিথ।
আমি চিন্তা করলাম, আমি মানে ফ্রান্স চিন্তা করলাম সে কি আমার মজা করলো আমার সাথে। অ্যান্ড রিস্ট, এবং সে স্কুলে এমএমএলের ছোট্ট বাগানে চলে গেল এক নিঃশ্বাসে ছুটে, ঠিক আছে। Usually, when school began, there was a great bustle which could be heard out in the street. The opening and closing of desks, lesson repeated in unison very loud with our heads over our ears to understand better, and the teacher's great ruler rapping on the table. সাধারণত যখন স্কুল শুরু হতো তখন অনেক হাল্লা চিৎকার এইসব শোনা যেত, ঠিক আছে। এ গ্রেট বাসেল, যা রাস্তা থেকেও শোনা যেত, ঠিক আছে। স্কুল খোলা থেকে শুরু করে স্কুল বন্ধ পর্যন্ত, এবং ছাত্রদের লাউডলি খুব জোরে পড়া, তারপরে টিচারকে কানে হাত দিয়ে টিচারের লেকচার শোনা থেকে শুরু করে সব কিছু রাস্তা থেকে শোনা যেত এবং দেখা যেত, ঠিক আছে। আর ওই শিক্ষকের গ্রেট রুলার মানে ডান্ডা, কঞ্চিটি র্যাপ করা টেবিলের মধ্যে থাকতো। বাট নাও ইট ওয়াজ অলসো স্টিল, কিন্তু এখন সব কিছু ঠান্ডা এরকম। আই হ্যাড কাউন্টেড অন দি কমিশন টু গেট টু মাই ডেস্ক উইদাউট বিং সিন। আমি কোনো দ্বিধা চালাই, আমি আমার বন্ধুদের উপর বিশ্বাস করে আমি আমার বেঞ্চে চলে যেতে পারতাম, ঠিক আছে, ডেস্কে চলে যেতে পারতাম। বাট অফকোর্স দ্যাট ডে এভরিথিং হ্যাড টু বি অ্যাজ কোয়াইট অ্যাজ এ সানডে মর্নিং। কিন্তু সেই দিন সব কিছু এমন ঠান্ডা ছিল যেমন রবিবার সকালের মতন, ঠিক আছে। থ্রু দি উইন্ডো আই স মাই ক্লাসমেটস অলরেডি ইন দেয়ার প্লেসেস। আমি জানলা দিয়ে দেখলাম আমার ক্লাসমেট, আমার সহপাঠীরা অলরেডি তারা তাদের জায়গায় বসে আছে। অ্যান্ড এমহেমেল ওয়াকিং আপ অ্যান্ড ডাউন উইথ হিজ টেরিবল আয়রন রুলার আন্ডার হিজ আর্ম। এবং এমহেমেল তিনি ওই ক্লাসের দিকে হেঁটে যাচ্ছিলেন, সাথে তার ওই টেরিবল ভয়ানক আয়রন রুলারটি ডান্ডাটি নিয়ে বগলের মধ্যে রেখে তিনি ক্লাসের দিকে যাচ্ছিলেন। আই হ্যাড টু ওপেন দি ডোর অ্যান্ড গো ইন বিফোর এভরিবডি। আমাকে দরজা সবার আগে খুলে ক্লাসে ঢুকতে হলো, ঠিক আছে। ইউ ক্যান ইমাজিন হাউ আই ব্লাস্ট অ্যান্ড হাউ ফ্রাইটেন্ড আই ওয়াজ। তুমি কল্পনা করতে পারো আমি কতটুকু ভয়ে আতঙ্কিত ছিলাম এবং কতটুকু ফ্রাইটেন্ড, ঠিক আছে। বাট নাথিং হ্যাপেন্ড। এমহেমেল স মি অ্যান্ড সেড ভেরি কাইন্ডলি, গো টু ইউর প্লেস কুইকলি লিটল ফ্রান্স, উই ওয়ার বিগিনিং উইদাউট ইউ। কিন্তু কিছুই ঘটলো না। এমহেমেল আমাকে দেখলেন এবং খুবই দয়ার সাথে আমাকে বললেন, তুমি তোমার জায়গায় চলে যাও লিটল ফ্রান্স, আমরা তোমাকে ছাড়াই শুরু করছিলাম ক্লাস, ঠিক আছে। আই জাম্পড ওভার দি বেঞ্চ অ্যান্ড সেট ডাউন অ্যাট মাই ডেস্ক। আমি লাফ দিয়েই আমি আমার বেঞ্চে গিয়ে বসে পড়লাম। নট টিল দেন, when I had got a little over my fright, did I see that our teacher had on his beautiful green coat, his frilled shirt and the little black silk cap all embroidered that he never wore except his inspection and prize days. যতক্ষণ না পর্যন্ত আমি দেখলাম যে আমার টিচার তিনি তার সুন্দর বিউটিফুল গ্রিন সুন্দর সবুজ কোটের মধ্যে ফ্রিল শার্ট এবং তার ছোট্ট কালো সিল্কের একটি ক্যাপ এবং সব কিছু তিনি পরে আসছিলেন এমব্রয়ডার্ড, ঠিক আছে, আর যা তিনি প্রাইজ ডেজ বা কোনো ফাংশন ছাড়া পরে আসতেন না, ঠিক আছে। বিসাইড দি হোল স্কুল সিমড সো স্ট্রেঞ্জ অ্যান্ড সলম। তাছাড়াও সম্পূর্ণ স্কুল একদম অদ্ভুত লাগছিল, ঠান্ডা লাগছিল, একা লাগছিল, ঠিক আছে। সোল মানে একা। বাট দি থিং দ্যাট সারপ্রাইজড মি মোস্ট ওয়াজ টু সি অন দি ব্যাক বেঞ্চেস দ্যাট ওয়ার always empty, the village people sitting quietly like ourselves, old Hauser with his three-cornered hat, the former mayor, the former postmaster and several others besides. কিন্তু যা আমাকে সারপ্রাইজ করলো সেটা হলো আমাদের ক্লাসের ব্যাক বেঞ্চগুলা একদম শেষের বেঞ্চগুলাতে সব সময় খালি থাকতো, কিন্তু ওই দিন গ্রামের অনেক লোক ছিল ওই বেঞ্চে বসা, শান্তিতে বসেছিল তাদের মতো। ওল্ড হাউজার, পুরনো হাউজার, 3 কোনা যুক্ত ক্যাপের সাথে, ঠিক আছে। আর দি ফর্মার মেয়র, আগের মেয়র, তারপর দি ফর্মার আগের পোস্টমাস্টার এবং আরও অনেক এসেছিলেন, ঠিক আছে। এভরিবডি লুকড স্যাড অ্যান্ড হাউজার হ্যাড ব্রট অ্যান্ড অল primer thumbed at the edges and he held it open on his knees
with his great spectacles lying across the pages. সবাই খুব দুঃখিত লাগছিল এবং হাউজার তার প্রাইমারি বই নিয়ে আসছিল। প্রাইমারি বই মানে ছোটদের বই, ঠিক আছে, ক্লাস 1-2 প্রাইমারি ক্লাসের যে বই নিয়ে আসছিল। তার বুড়ো আঙ্গুলটি বইয়ের মধ্যে ছিল, এরকম সাইডে ছিল, এবং তার হাত লেগে তার বইয়ের কোনাগুলো ঘষে গিয়েছিল, ঠিক আছে, টার্মডেড দি এজেস, ঠিক আছে। এবং বইটি সে খুলে তার চশমাটি বইয়ের মধ্যে রাখছিল। এর অর্থ হলো মানে ওই বইয়ের দিকে সে তাকাচ্ছিল, প্রাইমারি বইয়ের দিকে সে তাকিয়েছিল, ঠিক আছে। While I was wondering about it all, Hamel mounted his chair and in the same grave and gentle tone which he had used to me said, "My children, this is the last lesson I shall give you." যতক্ষণ সে ওইসব বিষয়ে চিন্তা করছিল যে কেন এইসব ক্লাসে এত কিছু ঠান্ডা এবং গ্রামের অনেক লোক কেন বসে আছে, হেমেল তার চেয়ারে গিয়ে বসে পড়ল এবং তার জেন্টল টোন, ভদ্র স্বরে সে তাদেরকে বলল যে শিশুরা, আজকে আমি তোমাদেরকে শেষ অধ্যায় পড়াবো, The order has come from Berlin to teach only German in the schools of Alsace and Lorraine. একটি অর্ডার এসেছে বার্লিন থেকে যে তোমাদেরকে শুধুই জার্মান ভাষা পড়াতে হবে আলসেক এন্ড লোরেনের স্কুলে। The new master comes tomorrow. This is your last French lesson. I want you to be very attentive. কালকে তোমাদের জন্য নতুন মাস্টার আসবেন, নতুন শিক্ষক আসবেন, এবং এটা আজকে তোমাদের শেষ ফ্রেঞ্চ অধ্যায়, ঠিক আছে, শেষ ফ্রান্সের অধ্যায়। আমি তোমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে চাই, ঠিক আছে, তোমরা যাতে আমার এই অধ্যায়টি খুব মনোযোগ সহকারে শুনো। Oh, the wretches, that was what they had put up at the town hall. Oh, the wretches মানে এখন আমি বুঝতে পারলাম যে কেন টাউন হলে এত ভিড় ছিল, ঠিক আছে। My last French lesson, why I hardly knew how to write. I should never learn anymore. I must stop there. Then, how sorry I was for not learning my lessons, for seeking birds' eggs or going sliding on the Saar. আমার শেষ ফ্রেঞ্চ অধ্যায়, ঠিক আছে, কেন আমি খুব কষ্ট করে লিখতে পারতাম, আমি কোনো মতেই শিখতে চাইতাম না। আমি যখনই শিখতে পারতাম না তখনই আমি শেখা বন্ধ করতাম, পড়া বন্ধ করে দিতাম, এবং যার জন্য আমি নিজেকে দুঃখিত, নিজেকে দোষী মনে করি, ঠিক আছে। আমি লেখাপড়া ছেলে, আমি ওই পাখিদের গুনগুন শোনা, পাখিদের ডিম খুঁজে নেওয়া এবং ওই সারে স্লাইড করা মানে ছাত্ররা যাতে বসে স্লাইড করে, ঠিক আছে, ওটা সারে স্লাইড করতে চলে যেতাম। My books that had seemed such a nuisance a while ago, so heavy to carry, my grammar and my history of the saints were all friends now that I couldn't give up. আমার বইগুলো আমার কাছে খুব ভারী লাগতো, আমার কাছে খুব খারাপ লাগতো, যেগুলো আমি ক্যারি করতে পারতাম না, আমার গ্রামারের, আমার ব্যাকরণের বই, আমার ইতিহাসের বই, ঠিক আছে, এবং আমার ওই পুরনো বন্ধুগুলো যাদেরকে আমি কখনো ছাড়তে পারবো না, I couldn't give up, ঠিক আছে। অ্যান্ড Hamel too, এবং Hamelকেও আমি ছাড়তে পারবো না। The idea that he was going away, that I should never see him again, made me forget all about his ruler and how cranky he was. যেরকম Hamel ওই স্কুল থেকে চলে যাচ্ছিল, আমি আর কখনোই তাকে দেখতে পারবো না। আমি তখন তার ওই রুলারের বিষয়ে এবং সে কীরকম চিড়চিড়া টাইপ ছিল, আমি ওইসব ভুলে গেছি। Poor man, it was in honor of this last lesson that he had put on his fine Sunday clothes, and now I understood why the old men of the village were sitting there in the back of the room. Poor man মানে এখানে গরিব বলা হয়নি, এখানে দুঃখী মানুষ বলা হয়েছে, ঠিক আছে, দুঃখী মানুষটি। এটা তার কাছে শেষ অধ্যায় যেটা আমাদেরকে দেবে এবং যেটা আমাদেরকে পড়াতে এসেছে, তার ওই রবিবারের কাপড় পরে, রবিবারের ড্রেস পরে, ঠিক আছে,
এবং এখন আমি বুঝতে পারলাম কেন ভিলেজ পিপল আমাদের ক্লাসের ব্যাক বেঞ্চে বসে আছে। It was because they were sorry too that they had not gone to school more. এটা এই কারণে তারা নিজেকে দুঃখী মনে করছিল যে তারা আর কখনো স্কুলে আসতে পারবে না। It was their way of thanking our master for his 40 years of faithful service and of showing their respect for the country that was theirs no more. এটা তাদের থেকে একটি ধন্যবাদ জানানোর বা সাধু সম্ভাষণ জানানোর একটি ধরন, যে তারা স্কুলে এসেছে। তাদের স্কুলের শিক্ষক MML 40 বছর ওই স্কুলে বিশ্বাসযোগ্যভাবে তিনি সার্ভ করে গেছেন এবং এটাই হলো তাদের ওনাকে রেসপেক্ট সম্মান দেওয়ার একটি ধরন, ঠিক আছে। While I was thinking all of this, I heard my name called. যখন আমি এইসব চিন্তা করছিলাম তখন আমি আমার নাম শুনতে পারলাম, ঠিক আছে। কে যেন আমার নাম ধরলো। It was my turn to recite. এটা আমার টার্ন ছিল রিসাইট করার, ঠিক আছে। যে কোনো কবিতা হতে পারে, পোয়েট্রি বা এরকম কিছু হতে পারে। What would I not have given to be able to say that dreadful rule for the participle all through, very loud and clear and without one mistake. তখন আমি কোনো চিন্তা ছাড়াই আমি ওই পার্টিসিপলের রুলের বিষয়ে বলতে পারলাম, খুব উচ্চস্বরে এবং স্পষ্ট করে বলতে পারলাম, উইদাউট ওয়ান মিস্টেক, কোনো ভুল ছাড়াই, ঠিক আছে। বাট আই গুড মিক্সড আপ অন দি ফার্স্ট ওয়ার্ডস অ্যান্ড স্টুড দেয়ার হোল্ডিং অন মাই ডেস্ক, মাই হার্ট ব্রিদিং অ্যান্ড নট ডেয়ারিং টু লুক আপ। কিন্তু আমি প্রথম শব্দেই ভুল লেগেছিলাম এবং আমি সেখানেই দাঁড়িয়েছিলাম ডেস্ক ধরে এবং আমার হার্ট, আমার হৃদয় বিট করছিল এবং অ্যান্ড নট ডেয়ারিং টু লুক আপ, এবং আমি MML এর দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। I heard MML say to me, I won't scold you, little Franz. আমি শুনলাম MML আমাকে বললেন যে I won't scold you, little Franz. আমি তোমাকে বকবো না, লিটল ফ্রান্স। আমি তোমাকে বকা দেব না, লিটল ফ্রান্স, ছোট্ট ফ্রান্স। ইউ মাস্ট ফিল ব্যাড এনাফ। তুমি খারাপ অনুভূতি করতে পারো, তুমি দুঃখী অনুভূতি করতে পারো। সি হাউ ইট ইজ, দেখো এটা কীরকম। এভরি ডে উই হ্যাভ সেড টু আওয়ারসেলভস, বাহ, আই হ্যাভ প্লেন্টি অফ টাইম। প্রতিদিন আমরা নিজেদেরকে বলেছি যে আমার কাছে তো অনেক সময় আছে, ঠিক আছে, পড়ার জন্য আমার কাছে অনেক সময় আছে। বাহ, I have plenty of time. I'll learn it tomorrow. And now you see where we have come out. আমি কালকে শিখব এবং দেখো তোমরা কোথায় চলে এসেছো, ঠিক আছে। Where you have come out, কোথায় তোমরা চলে এসেছো। That's the great trouble with Alsaik. She puts off learning till tomorrow. এটা হলো আলসেইকের সাথে একটি সবচেয়ে বড় সমস্যা, যে সে কালকের জন্য রেখে দেয়, ঠিক আছে, কালকের জন্য কাজটা রেখে দেয়, পুটস অফ। নাও দোজ ফেলোজ আউট দেয়ার উইল হ্যাভ দি রাইট টু সে টু ইউ, হাউ ইজ ইট ইউ প্রিটেন্ড টু বি ফ্রেঞ্চম্যান অ্যান্ড ইয়েট ইউ ক্যান নেদার স্পিক নর রাইট ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। নাও দোজ ফেলোজ আউট দেয়ার উইল হ্যাভ দি রাইট টু সে টু ইউ, মানে জার্মানরা, প্রাশিয়ানরা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারবে, তাদের কাছে ওই রাইট আছে, তারা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারবে যে এটা কীরকম, তোমরা নিজেকে ফ্রেঞ্চম্যান বলে ভাবো এবং তোমরা না ফ্রেঞ্চ বলতে পারো না তোমরা ফ্রেঞ্চ লিখতে পারো, ঠিক আছে। বাট ইউ আর নট দি ওয়ার্স্ট পোর লিটল ফ্রান্স, উই হ্যাভ অল এ গ্রেট ডিল টু রিপ্রোচ আওয়ারসেলভস উইথ। কিন্তু তুমি একা নিজেকে দুঃখী বা তুমি একা নিজেকে দোষী মনে করবে না ছোট্ট ফ্রান্স। আমাদের সবার কাছে একটা না একটা বিষয় আছে আমাদের নিজেকে দোষ দেওয়ার, ঠিক আছে, রিপ্রোচ টু আওয়ারসেলভস, আমাদের নিজেকে দোষ দেওয়ার। ইয়োর প্যারেন্টস ওয়ার নট এনজিয়াস এনাফ টু হ্যাভ ইউ লার্ন, তোমাদের পিতামাতা, তোমাদের অভিভাবক তোমাদের দিকে ওই খেয়াল দিচ্ছিলেন না, তোমাদের পড়ার দিকে ওই মনোযোগটা দিচ্ছিলেন না। দে প্রেফার টু পুট ইউ টু ওয়ার্ক অন এ ফার্ম অর এট দি মিলস, তারা তোমাদেরকে কাজে লাগাতে প্রেফার করতেন, তারা তোমাদেরকে কাজে লেগে আরও মিলে তোমাদেরকে কাজে দিতে ইচ্ছুক ছিলেন।
সো এজ টু হ্যাভ এ লিটল মোর মানি, তাদের কাছে আরও একটু বেশি টাকা হওয়ার জন্য। অ্যান্ড আই এবং আমিও, আই হ্যাভ বিন টু ব্লেম অলসো, আমি নিজেকেও দোষ দিতে চাই। হ্যাভ আই নট অফেন সেন্ট ইউ টু ওয়াটার মাই ফ্লাওয়ার্স, আমি কি তোমাদেরকে আমার ওই ফুলের গাছেতে জল দেওয়ার জন্য পাঠাইনি? ইনস্টিড অফ লার্নিং ইয়োর লেসন্স, তোমাদের লেসনটি শেখানো ছাড়া। অ্যান্ড হোয়েন আই ওয়ান্টেড টু গো ফিশিং, এবং যখনই আমি মাছ ধরতে চাইতাম, ডিড আই নট জাস্ট গিভ ইউ এ হলিডে, আমি কি তোমাদেরকে স্কুল ছুটি দিয়ে দিতাম না? দেন ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার এমএমএল ওয়েন্ট অন টু টক অফ দি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তারপর এক কথার পরে এক কথা এমএমএল বলে যাচ্ছিলেন, এবং তারপরে তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কিছু বলতে চাইলেন, সেইং দ্যাট ইট ওয়াজ দি মোস্ট বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ফ্রেঞ্চে বললেন যে এটি হলো সবচেয়ে সুন্দর একটি ভাষা, বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইন দি ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর একটি ভাষা। দি ক্লিয়ারেস্ট, সবচেয়ে স্পষ্ট, দি মোস্ট লজিক্যাল, সবচেয়ে লজিক্যাল, অ্যান্ড দ্যাট উই মাস্ট গার্ড ইট অ্যামং আস অ্যান্ড নেভার ফরগেট ইট, এবং এটাকে আমাদেরকে সংরক্ষণ করে রাখা উচিত এবং এটাকে আমরা ভুলতে পারবো না, ঠিক আছে? বিকজ when a people are enslaved, as long as they hold fast to their language, it is as if they had the key to the prison. যখনই কারোর স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়, তখনই তাদের কাছে যদি তাদের ভাষা না থাকে, আর যদি তাদের কাছে ভাষা থাকে, তাদের কাছে একটি চাবির মতন থাকে যে তারা স্বাধীনতা পেতে পারে, ঠিক আছে? ভাষা তাদের কাছে একটি স্বাধীনতার চাবি মাত্র, ঠিক আছে? দেন হি ওপেন্ড এ গ্রামার অ্যান্ড রিড আস আর লেসন, তারপরে তিনি ব্যাকরণের বই খুললেন এবং তাদেরকে তাদের পড়া শেখালেন। আই ওয়াজ অ্যামেজড টু সি হাউ ওয়েল আই আন্ডারস্টুড, আমি সারপ্রাইজ হয়ে গেলাম, কি সুন্দর আমি বুঝতে পারছিলাম ওই দিন। অল হি সেড সিমড সো ইজি, তিনি যা বলছিলেন সব আমি বুঝতে পারলাম খুব সহজেই। আই থিঙ্ক টু দ্যাট আই হ্যাড নেভার লিসেন সো কেয়ারফুলি, আমি আর চিন্তা করলাম যে আমি কখনোই এত মন দিয়ে আগে কখনো শুনিনি আমার পড়া। অ্যান্ড দ্যাট হি হ্যাড নেভার এক্সপ্লেইনড এভরিথিং উইথ সো মাচ পেশেন্স, এবং তিনিও তার খুব পেশেন্সের সাথে আমাদেরকে আর পড়াননি, ঠিক আছে? It seemed almost as if the poor man wanted to give us all he knew before going away. এটা এরকম লাগছিল যে তিনি এই স্কুল থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে সব কিছু শেখাতে চাচ্ছিলেন, ঠিক আছে? And to put it all into our heads at one stroke, এবং সব কিছু আমাদের মাথায় এক ধাক্কায় দিতে চাচ্ছিলেন, আমাদের মাথায় ঢুকিয়ে দিতে চাচ্ছিলেন, ঠিক আছে? অ্যাট ওয়ান স্ট্রোক, ঠিক আছে? আফটার দি গ্রামার উই হ্যাড এ লেসন ইন রাইটিং, ব্যাকরণের পরে গ্রামারের পরে আমাদের লেখার আরও একটি পড়া ছিল। দ্যাট ডে এমএমএল হ্যাড নিউ কপিজ ফর আস, ওই দিন আমাদের জন্য এমএমএল কিছু নতুন খাতা নিয়ে আসছিলেন। রিটেন ইন এ বিউটিফুল রাউন্ড হ্যান্ড, খুব রাউন্ড হ্যান্ডে, খুব সুন্দর হাতে লেখা ওই কপির মধ্যে, ওই খাতার মধ্যে ফ্রান্স আলসিক মানে ওই কপিগুলোর মধ্যে লেখা ছিল ফ্রান্স আলসিক, ঠিক আছে? আচ্ছা, they looked like little flags floating everywhere in the schoolroom, hung from the rod at the top of our desks. ক্লাসের মধ্যে ওই রকম লাগছিল যে সম্পূর্ণ স্কুলে তাদের পতাকা ঝুলছে, এরকম লাগছিল, এবং তাদের ওই বেঞ্চের ওই রোডেও পতাকা ঝুলছে, এরকম লাগছিল তাদের কাছে। You ought to have seen how much everyone set to work and how quiet it was. তুমি আমাদেরকে ওই দিন কীরকম কাজে লাগিয়েছিলে এবং আমরা কি শান্তি ছিলাম। The only sound was the scratching of the pens over the paper. একমাত্র সাউন্ড ছাড়া আমাদের কলম আমাদের পেপারে কাগজের মধ্যে স্ক্র্যাচের লেখার সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ড ছিল না। Once some beetles flew in, but nobody paid any attention to them.
এক সময় হঠাৎ করে একটি বিটলস একটি ভ্রমর শ্রেণীর মধ্যে এসে ঢুকলো, ক্লাসের মধ্যে এসে ঢুকলো, কিন্তু কেউই ওই বিটলসের ওই ভ্রমরের দিকে মন দিল না, নট ইভেন দি লিটলস্ট ওয়ান্স। এবং ক্লাসের সবচেয়ে ছোট্ট ছেলেটাও ওই ভ্রমরের দিকে মন দিল না। হু ওয়ার্ক রাইট অন ট্রেসিং দেয়ার ফিশ হুকস, তারা তাদের ফিশ হুকের উপর ট্রেস করছিল, ঠিক আছে। যেরকম আমরা ABCD বাচ্চাদের দিয়ে এরকম বলি না যে ABCDর উপর ট্রেস করো, এরকম উপর লিখতে, ঠিক আছে, এটা আমরা ট্রেস বলি। এজ ইফ দ্যাট ওয়াজ ফ্রেঞ্চ, এটাও ফ্রেঞ্চে ছিল, ঠিক আছে, ফ্রেঞ্চের একটি অংশ। উইল দে মেক দেম সি, আচ্ছা, অন দি রুফ অফ দি পিগন্স কুড ভেরি লো, ছাদে কবুতররাও খুব নিচু স্বরে আস্তে আস্তে গুনগুন করছিল। অ্যান্ড আই থট টু মাইসেলফ, আমি নিজে চিন্তা করতে লাগলাম, মানে ফ্রান্স চিন্তা করতে লাগলো, উইল দে মেক দেম সিং ইন জার্মান ইভেন দি পিগনস, তারা কি এই পিগন এই কবুতরগুলোকেও জার্মানে গুনগুন করতে শেখাবে বা জার্মানে গুনগুন করতে বাধ্য করবে, ইভেন দি পিগনস, মানে কবুতরকেও কি তারা জার্মানির ভাষায় গুনগুন করতে বাধ্য করবে, এটা ফ্রান্স চিন্তা করছিল। Whenever I looked up from my writing, I saw a mammal sitting motionless in his chair and gazing first at one thing, then at another, as if he wanted to fix in his mind just how everything looked in that little schoolroom. যখনই আমি এমএমএল-এর দিকে তাকাতাম, আমি দেখতাম যে তিনি একদম নিশ্চল হয়ে গেছেন, ঠিক আছে, মোশনলেস, নিশ্চল হয়ে তার চেয়ারে বসে আছেন এবং সব কিছুর দিকে এরকম একবার করে তাকাচ্ছেন, এরকম যেন মনে হচ্ছে যে তার মনটা এই স্কুলের মধ্যে বিচরণ করছে, সব কিছুর মধ্যে দিকে এমন করে তাকাচ্ছেন যে সব কিছু তিনি তার অন্তরে ফিক্স করতে চাইছেন যে কীরকম এই স্কুলটি ছিল, ঠিক আছে। ফ্যান্সি ফর 40 years হি হ্যাড বিন দেয়ার ইন দি সেম প্লেস, কত সুন্দর লাগে সে 40 বছর ধরে একটি স্কুলে সেই জায়গায় ছিলেন, উইথ হিজ গার্ডেন আউটসাইড দি উইন্ডো অ্যান্ড হিজ ক্লাস ইন ফ্রন্ট অফ, সে তার বাগান, ওই ক্লাসের বাইরে একটি বাগান তার জানালা দিকে দেখা যেত, অ্যান্ড হিজ ক্লাস ইন ফ্রন্ট অফ হিম, এবং ওই ক্লাসটি গার্ডেনের একদম পাশে, তার সামনে, জাস্ট লাইক দ্যাট, এরকমই। Only the desks and benches had been worn smooth, the walnut trees in the garden were taller, and the hopvine that he had planted himself. শুধুমাত্র ওই ক্লাসের ডেস্ক আর বেঞ্চগুলোই একদম স্মুথ রয়ে গেল, ওই বাগানের ওয়ালনাট গাছটি খুব বড় হয়ে গেছে, আগের থেকে অনেক বড় হয়ে গেছে, অ্যান্ড দি হোপভাইন একটি লতানো একটি গাছ যা সে নিজে রোপণ করেছিল, টুইন্ড অ্যাবাউট দি উইন্ডোজ অফ দি টু দি রুফ, ওই লতানো গাছটি হোপভাইন জানালা দিয়ে ছাদ পর্যন্ত চলে গেল বেয়ে বেয়ে, ঠিক আছে। হাউ ইট মাস্ট হ্যাভ ব্রোকেন হিজ হার্ট টু লিভ ইট অল, এটা কীরকম তার মনটিকে ভেঙে দিল, যে এটা কীরকম তার মনটিকে ভেঙে দেবে, ওই স্কুলটি ছাড়তে তার মনটি চাইবে না, ঠিক আছে। হাউ ইট মাস্ট হ্যাভ ব্রোকেন হিজ হার্ট টু লিভ ইট অল, এটা কীরকম তার মনটিকে ভেঙে দেবে এই স্কুলটি ছাড়তে, ঠিক আছে। পোর ম্যান, টু হিয়ার হিজ সিস্টার মুভিং অ্যাবাউট ইন দি রুম অ্যাবাভ, প্যাকিং দেয়ার ট্রাঙ্কস ফর দে মাস্ট লিভ দি কান্ট্রি নেক্সট ডে। ওই গরিব মানুষটি, ওই দুঃখী মানুষটি তার বোনকে শুনছে যে রুমের মধ্যে সব কিছু ট্রাঙ্ক প্যাক করছে, যে তারা যেন আগামীকাল এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, ঠিক আছে। বাট হি হ্যাড দি কারেজ টু হিয়ার এভরি লেসন টু দি ভেরি লাস্ট, কিন্তু তার কাছে অতটুকু সাহস ছিল যে সে তার লেসনগুলো খুব মন দিয়ে শুনতেছিল, শেষ পর্যন্ত শুনতেছিল। আফটার দি রাইটিং উই হ্যাড এ লেসন ইন হিস্ট্রি, লেখার পরে আমাদের একটি হিস্ট্রির একটি লেসন ছিল। অ্যান্ড দেন দি বেবিজ চান্টেড দেয়ার বা বেবি ববু, এবং তারপরে ওই ছোটো ছোটো শিশুগুলোর বলা বা বেবি ববু, এটা ফ্রান্সের একটি ভাষার
প্রাইমারিতে শিখতে হয়। ডাউন দেয়ার এট দি ব্যাক অফ দি রুম ওল্ড হাউসার হ্যাড পুট অন হিজ স্পেকটেকলস অ্যান্ড হোল্ডিং হিজ প্রাইমার ইন বোথ হ্যান্ডস স্পেল দি লেটার্স উইথ দ্যাম। ওইখানে ওই রুমের একদম পিছনে ওল্ড হাউসার ওই বাচ্চাগুলোর সাথে তার বইটি দুহাত ধরে ছিল, বসেছিল এবং ওই বাচ্চাগুলোর সাথে সেও বানান করছিল, ঠিক আছে, বা বে বি বু, ঠিক আছে। ইউ কুড সি দ্যাট হি টু ওয়াজ ক্রাইং। তুমি দেখতে পারো যে সেও ওখানে কাঁদছিল। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। তার গলার স্বরটা একদম ইমোশনে, একদম কীরকম হয়ে গেছে, কান্নাযুক্ত হয়ে গেছে। অ্যান্ড ইট ওয়াজ সো ফানি টু হিয়ার হিম দ্যাট উই অল ওয়ান্টেড টু লাভ অ্যান্ড ক্রাই। এটা এরকম মজাদার লাগছিল শুনতে যে আমরা কাঁদতেও চাইছিলাম এবং আবার হাসতেও চাইছিলাম একসঙ্গে সবই। হাউ ওয়েল আই রিমেম্বার ইট দ্যাট লাস্ট লেসন। উফ, কি সুন্দর আমি ওই লাস্ট লেসনটি, শেষ অধ্যায়টি মনে করতে পারছি। অল এট ওয়ান্স দি চার্চ ক্লক স্ট্রাক 12। সবার পরে চার্চের ওই বড় গলিটিতে 12টা বাজলো। দেন দি অ্যাঞ্জেলাস, তারপরে ওই অ্যাঞ্জেলাসে। এট দি সেম মোমেন্ট দি ট্রাম্পেটস অফ দি প্রাশিয়ানস রিটার্নিং ফ্রম ড্রিল সাউন্ডেড আন্ডার আওয়ার উইন্ডোজ। ওই সময়ই প্রাশিয়ানরা তাদের ট্রাম্পেট নিয়ে সাউন্ড করে বা ট্রাম্পেটগুলোকে বাজিয়ে তারা তাদের প্র্যাকটিস ড্রিল থেকে রিটার্ন যাচ্ছিল, ঠিক আছে, ফিরছিল তাদের উইন্ডো দিয়ে সাউন্ড করে। এমহেমেল স্টুড আপ। এমহেমেল দাঁড়িয়ে গেলেন। ভেরি পেল ইন হিজ চেয়ার। আই নেভার সো হিম লুক সো টল। এমহেমেল তার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। তিনি খুব ভেরি পেল মানে খুব দুঃখিত, এরকম মানে দুর্বল লাগছিল। ইন হিজ চেয়ার আই নেভার সো হিম লুক সো টল। আমি এর আগে কখনো তাকে এত লম্বা দেখিনি। দেন হি টার্নড টু দি ব্ল্যাকবোর্ড, টুক এ মাই ফ্রেন্ডস said he. I. But something choked him. He could not go on. My friends মানে আমার বন্ধুরা, said he, এমএমএল বলছিলেন, আমি দুইবার করে তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারলেন না। তার গলাটি ওই কথাগুলো বলতে আটকে গেল, ঠিক আছে। তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু এমএমএল বলতে পারলেন না, তার গলা থেকে ওই আওয়াজ বের হচ্ছিল না, তিনি আটকে গেলেন ওইখানেই। দেন হি টার্ন টু দি ব্ল্যাকবোর্ড, টুক এ পিস অফ চক অ্যান্ড বিয়ারিং উইথ অল হিজ মাইট হি রোট অ্যাজ লার্জ অ্যাজ হি কুড। তারপরে তিনি ব্ল্যাকবোর্ডের কাছে চলে গেলেন এবং এক টুকরো চক নিয়ে ওই ব্ল্যাকবোর্ডে তিনি যত বড় করে লিখতে পারছিলেন তিনি তত বড় করে লিখলেন। ভাইভ লা ফ্রান্স তিনি লিখলেন বোর্ডে, যত বড় করে তিনি লিখতে পারছিলেন। দেন হি স্টপড অ্যান্ড লিন হিজ হেড এগেইনস্ট দি ওয়াল। তারপরে তিনি লেখা বন্ধ করলেন এবং বাচ্চাদেরকে ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতে বললেন। অ্যান্ড উইদাউট এ ওয়ার্ড হি মেড এ গেস্টার টু আস উইথ হিজ হ্যান্ড। তারপরে তিনি কিছু না বলেই তার হাত দিয়ে এরকম করে বললেন যে তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে, দি স্কুল ইজ ডিসমিসড, ইউ মে গো। স্কুল ছুটি হয়ে গেছে, তোমরা এখন ঘরে যেতে পারো। তিনি এরকম হাত দিয়ে ইশারা করে ছাত্রদেরকে ঘরে যেতে বললেন, ঠিক আছে। তো এটাই হলো আমাদের দি লাস্ট লেসন, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে দি লাস্ট লেসন মানে কি। এবং এখানে থিমটা হলো যে আমরা আমাদের মাতৃভাষাকে সর্বদা সর্বোচ্চ রাখবো। আগে আমরা আমাদের মাতৃভাষাকে প্রাধান্য দেব, ঠিক আছে। কখনোই আমাদের মাতৃভাষাকে তুচ্ছ মনে করবো না, ঠিক আছে। যেমন আমরা ইংলিশের পিছনে ভাগছি, আমি তোমাদেরকে ইংলিশ শেখাচ্ছি কিন্তু তৎসঙ্গে আমি আমার বাংলা ভাষাটাকে, আমি আমার মাতৃভাষাটাকে খুব বেশি প্রাধান্য দিই, ঠিক আছে। তোমরাও তোমাদের মাতৃভাষাটাকে খুব বেশি প্রাধান্য দেবে। এটাই হলো তোমাদের এই চ্যাপ্টারের থিম, ঠিক আছে। কখনোই আমরা আমাদের মাতৃভাষাকে তুচ্ছ মনে করবো না, আমরা আমাদের মাতৃভাষাকে সর্বোচ্চ করে রাখবো, ঠিক আছে, সর্বসম্মানে রাখবো, ঠিক আছে। এটা হলো আমাদের থিম। তারপরে এটা থেকে একটি মেসেজটা হলো ওইটাই যা আমি আগে বললাম যে মাতৃভাষাকে কখনো তোমরা তুচ্ছ মনে করবে না, মাতৃভাষাকে আগে শিখবে তোমাদেরকে, ঠিক আছে। মাতৃভাষাকে সর্বোপরি তোমরা রাখবে, এটাই হলো মেসেজ। মোরালই হলো এটি, ঠিক আছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি কোনো কিছু তোমরা বুঝতে না পারো বা ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি ট্রাই করব
অবশ্যই ট্রাই করবো যে আমি তোমাদের ওই ডাউটগুলো আমি তোমাদের কমেন্টে বা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করি, ঠিক আছে। তারপর আমি যদি তোমরা সারাংশ চাও তাহলে আমি এই সম্পূর্ণ চ্যাপ্টারের ফুল চ্যাপ্টারের আমি সারাংশ তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে।